আপনার বাজেট কি 5.5 লাখ টাকা অথবা 6 লাখ টাকা? আজকে কিন্তু লাইভে আপনাদের জন্য একটা গাড়ি দেখাচ্ছি। আপনারা যারা প্লাস গাড়ি খুঁজছিলেন অনেক দিন ধরে, তাদের জন্য কিন্তু আজকে রয়েছে এই গাড়িটি। 5.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা প্লাস আজকে কিন্তু এই শোরুমটাতে গাড়ি রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে যে শোরুমটাতে রয়েছি এভরিওয়ান, আজকে কিন্তু আপনাদের পছন্দের, যাদের বাজেট কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছিলেন, ভালো কন্ডিশনের গাড়ি, এই শোরুমটাতে রয়েছে। এফ প্রিমিও রয়েছে, স্টেশন ওয়াগন এবং রয়েছে হাইব্রিড গাড়ি। সো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি জেএফ কারে। আমাদের সাথে জলিল ভাই রয়েছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। মেহেদী ভাই কেমন আছেন? আচ্ছা, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাইয়া আপনার শোরুমে তো আজকে অনেকগুলো গাড়ি দেখলাম, অনেকদিন আপনার শোরুমে আসি না। আজকে হুট করে চিন্তা করলাম যে রাতের বেলা ফ্রি আছি, যাই আপনার কাছে। তো আপনার এখানে এসে যে গাড়িগুলো দেখলাম, আমার অডিয়েন্সরা এই ধরনের গাড়ি খুঁজছিল। অনেকে বাজেট হচ্ছে কারো 6 লাখ টাকা নিচে, অনেকে কারো হচ্ছে 7 লাখ টাকা প্লাস, কারো হচ্ছে 5 লাখ টাকা। সো এই বাজেটের গাড়ি দেখে আজকে আপনার কাছে ভালো ভালো গাড়ি রয়েছে। আমাদের মধ্যবিত্তদের গাড়ি আমার কাছে বেশি, হ্যাঁ। সবাই কিনতে পারে, সবার স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ, এই নিয়ে আসছি। আচ্ছা, আমি সকালবেলা দেখলাম আপনার কাছে অনেকগুলো গাড়ি, বাট এখন দেখতেছি গাড়ি আজকে দুইটা সেল করছি। দুইটা সেল করেছেন? আচ্ছা, আজকে দুইটা সেল করেছেন। সো আমাকে কি এক এক করে গাড়িগুলো দেখাবেন, কোথায় কি কন্ডিশন, কি কি গাড়ি রয়েছে? জি দেখেন, আমি আচ্ছা প্রথমে জনপ্রিয় গাড়ি এক্স কলার দিয়ে শুরু করি। যারা হচ্ছে এক্স কলা গাড়ি কিনতে মেহেদী ভাই, আজকে আমি এইটা দিয়ে শুরু করব। আচ্ছা, ওটা দিয়ে শুরু করবেন। আচ্ছা, টয়োটা প্লাস দিয়ে। টয়োটা প্লাস, এটা মডেলটা কত ভাইয়া? এটা মডেল হলো 2001, রেজিস্ট্রেশন 2004। একের মডেল, 4 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কিন্তু ঢাকা মেট্রো ক 1000 সিসি একটা গাড়ি, 1000 সিসির একটি গাড়ি। এখন তো আমাদের এটা কিন্তু তেলে আছে জন্ম থেকে। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো সিএনজি হয় নাই, সিএনজি কখন কনভার্ট করা হয়? কনভার্ট করা কখনোই হয় নাই। এমনি সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, এবং এটা কিন্তু সামনে পিছনে কিন্তু হেডলাইট ব্যাকলাইট সব গাড়ির সাথে অরিজিনাল আছে, অরিজিনালটাই রয়েছে, এবং সামনে পিছের গ্লাসও অরিজিনাল রয়েছে। আচ্ছা, কোনো চেঞ্জ নাই গাড়ির মধ্যে। ভাইয়া এটা হচ্ছে 11 সিরিয়াল, এটা কোন বিআরটি বললো? এটা মিরপুর বিআরটি। মিরপুর বিআরটি। আচ্ছা, একটু ভিতরে কন্ডিশন দেখাবেন? কন্ডিশন রয়েছে। সো এভরিওয়ান, যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইকটা শেয়ার করবেন। আজকে কিন্তু আপনাদের পছন্দের গাড়ি কিন্তু রয়েছে, বাজেট অনুযায়ী আপনারা যে যে গাড়ি খুঁজছিলেন সেই বাজেটের মধ্যে কিন্তু আজকে গড়ে রয়েছে। যেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের যে বাজেট, যাদের হচ্ছে 5 লাখ, 7 লাখ, 10 লাখ এবং কি 12 লাখ, 15 লাখ টাকার মধ্যে সব ধরনের গাড়ি কিন্তু এই শোরুমটাতে পাবো আজকে। সো আমরা একটা দেখতে পাচ্ছি টয়োটা প্লাস, এটা হচ্ছে তেলে ব্যবহার করা হয়েছে, সিট কভার লাগানো রয়েছে। সিলিংটা একটু খেয়াল করে দেখেন, সিলিংটাও কিন্তু ফ্রেশ একটি কন্ডিশনের পাচ্ছি। আর প্যাডগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, প্যাডগুলো কিন্তু ফ্রেশ রয়েছে। চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? মেহেদী ভাই, চাকাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে, চাকা অ্যালুমিনিয়াম অনেক সুন্দর রয়েছে মেহেদী ভাই। আচ্ছা, প্রত্যেক চারোটা টায়ারই নতুনের মতো মেহেদী ভাই। আচ্ছা, এবং আমি পেছনটা দেখাই আপনাকে, এখনো তেলে চালিত গাড়ি, এখন পর্যন্ত সিএনজি হয় নাই। এসিটা এত সুন্দর, ইঞ্জিনটা হয়তো কেউ বাস্তবে না দেখলে বুঝতে পারবে না যে গাড়িটা কত সুন্দর রয়েছে। আচ্ছা, এটা কিন্তু ধানমন্ডি থেকে নিয়েছি। আচ্ছা, ধানমন্ডি থেকে নিয়েছি। ধানমন্ডি থেকে গাড়ি, এটা ধানমন্ডি এলাকা। জি, ধানমন্ডি এলাকায়। আচ্ছা, এবং এই পার্টগুলো দেখেন মেহেদী ভাই, না দেখালে তো বুঝবে না আসলে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা পার্টই অরিজিনাল আছে, প্রত্যেকটা জয়েন্ট অরিজিনাল দেখেন। আচ্ছা, এখনো কিন্তু এগুলো কোনো রং হয় না, কোনো রং করা হয়নি। পিছনটা এই যে দেখেন, এটা দেখালে আপনি বুঝতে পারবেন এখনো পর্যন্ত চেঞ্জ হয় না, কোনো ফুটা ফাটা কিচ্ছু নাই। আচ্ছা, অরিজিনাল রয়েছে। সো এটা দেখতে পাচ্ছি। সো এইটার মডেলটা জানি কত বললেন ভাইয়া? এটা মডেল 2001, রেজিস্ট্রেশন 2004। টয়োটার প্লাস 2001 এর মডেল, 4 এর রেজিস্ট্রেশন, তেলে ব্যবহার করা গাড়ি। সো এভরিওয়ান, যারা হচ্ছে টয়োটা প্লাস গাড়ি খুঁজছিলেন, একটু কম বাজেটের মধ্যে টয়োটার গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য আজকে রয়েছে এই গাড়িটি। জলিল ভাই, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইসটা আমি চাচ্ছি 7,30,000 টাকা। 7,30,000 টাকা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার এই শোরুমের অ্যাড্রেস একটু বলবেন, যে আপনার অ্যাড্রেসটা একটু? জি, আমার শোরুমের নাম হলো জেএফ কার্স, হ্যাঁ, এবং মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ডের সাথেই আমার শোরুমটা। আচ্ছা, 7 মসজিদের উল্টা দিকে এবং 20/জি বাসবাড়ি। আচ্ছা, এটা হচ্ছে 7 মসজিদের, গুগল ম্যাপে 7 মসজিদ যদি আপনারা দেন, ঠিক এইটার অপোজিটই হচ্ছে জলিল ভাইয়ের শোরুম, যেটা হচ্ছে জেএফ কার্স। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বার কিন্তু আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। আমরা দেখছিলাম টয়োটা প্লাস, এটা মডেলটা হচ্ছে 2001 এর মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে এটা 2004 সালে, তেলে ব্যবহার করা গাড়ি। যারা বাজেট 7 লাখ টাকার মধ্যে বাজেট করেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই গাড়িটি। আমরা একটু ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিনটা অবশ্যই দেখাবো মেহেদী ভাই, দেখেন, দেখাই বুঝবেন না। যারা একটু কম বাজেটে গাড়ি খুঁজছিলেন অনেকদিন ধরে, একটু ভালো গাড়ি কোথায় পাবেন, আমাকে অনেকে কমেন্ট করেছেন, ভাই আমার বাজেট একটু হচ্ছে, প্রত্যেকটা
স্টিকার আছে, কিন্তু এখনো কোনো ভিতরে রং হয় নাই। আচ্ছা, ভিতরে বাংলাদেশে কোনো কালার হয় না, আপনি দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন মেহেদী ভাই। আচ্ছা, কোনো কালার করা হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, যদি কেউ চায় এটা চেক করে নিতে নিজের মতো, যে কোনো জায়গা থেকে কোনো অ্যানালাইসিস করে নিবে, আমার কোনো সমস্যা নেই, এবং আমি নিজেকে করে দেব। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 7,30,000 টাকা। 30,000 টাকা, এটা কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু দামাদামি করার সুযোগ কিন্তু অবশ্যই পাচ্ছেন। সো যেখান থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করতে থাকেন কে এই গাড়িটির প্রাইসটা কে কত দিতে চাচ্ছেন, অবশ্যই জলিল ভাই সেই রিপ্লাই দিবে আপনাদেরকে। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। যারা উবার কিংবা রেন্ট টেকারের জন্য গাড়ি কিনতে যাচ্ছেন, অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা দেশে এসে গাড়ি চালাতে চাচ্ছেন, যাকে আরেকটা কথা বলা যায় টাকা ইনকাম করার গাড়ি, এটা কিন্তু জনপ্রিয় একটা গাড়ি। আমাদের বাংলাদেশে টয়োটা জি করোলা, এটা কিন্তু জি করোলা। এটা কত মডেল? এটা 2000 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল। এটাও কিন্তু তেলে চালিত, এইটাও তেলে ব্যবহৃত। আচ্ছা, এটা হচ্ছে জি করোলা ওল্ড শেপের গাড়ি। এটা 17 সিরিয়াল মডেল কত ভাইয়া? এটা 2000 মডেল, 2000 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল, ঢাকা মেট্রো গ, 1500 সিসি। 1500 সিসি, তার মানে হচ্ছে এক্স কলার প্রথম জেনারেশন যারা গাড়ি খুঁজছিলেন প্রথম, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমি আপনাদেরকে যদি গাড়িটার ভিতরের লুকটা যদি একটু দেখাই, দেখেন বেজ ইন্টেরিয়র এবং কি সফট টাচ এসি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, এবং কি অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি, কোনো সিট কভার ব্যবহার করা হয়নি গাড়িটিতে। আমরা যদি এই পাশে যদি একটু দেখি, দেখেন। সো এভরিওয়ান, আপনারা যারা জি করলা গাড়ি খুঁজছিলেন, আপনাদের বাজেট কম, উবার কিংবা রেন্ট কারে চালানোর জন্য অথবা প্রাইভেট চালানোর জন্য, তারা কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারেন। জি করলা 2001 এর মডেল, এটি 17 সিরিয়াল রয়েছে, তার মানে হচ্ছে মিরপুর বিআরটিতে জলিল ভাই। মিরপুর বিআরটি। আমাকে একটু পিছনের কন্ডিশন একটু দেখাবেন? জি। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছি লাইভটা একটু শেয়ার করেন, একটু কমেন্ট করেন যে আপনারা কে কি গাড়ি খুঁজছিলেন। সো জলিল ভাই, কিন্তু ভাইয়া তেলে চালিত, এটা তেলে ব্যবহার করা আছে, এটা কি শুরু থেকে তেলে ব্যবহার করা আছে? কখনো দেখাবেন আমাকে? জি মেহেদী ভাই, দেখেন দেখেন এই গাড়িটা কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে। তো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা হচ্ছে আমার। আচ্ছা, যদি কেউ চায় যে ভাই আমাকে এটা সিএনজি কনভার্ট করে দেন বা এলপি যদি কনভার্ট করে দেন, জি করে দেব, এটা কি আপনি করে দিতে পারবেন? জি করে দেব। আচ্ছা, সো দেখতে পাচ্ছিলেন জি করলা, যেটা মডেলটা হচ্ছে 2001 এর। আমি একটু ভিতরের এই জিনিসটা একটু দেখাই, এটা কিন্তু সহজে কালার করা হয় না, এই জিনিসটা একটু আপনাদেরকে দেখেন, দেখেন ভিতরে এই জিনিসটা দেখেন, এই যে এটা কিন্তু একদম অরিজিনালটাই রয়েছে, এটা দেখতে পাচ্ছি। তো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এইটা হচ্ছে জি করলা, মডেলটা হচ্ছে 2000 মডেল, 2004 এ হচ্ছে রেজিস্ট্রেশন বলেছেন। আচ্ছা, এইটার প্রাইসটা কি চাচ্ছেন আমাকে? এটা আমি প্রাইসটা চাচ্ছি 11,30,000 টাকা। 11,30,000 টাকা। সো এভরিওয়ান, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনার কিন্তু দামাদামি প্রাইস নেগোশিয়েবল হবে। জি করলা যারা কিনতে যাচ্ছেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন জেএফ কার, এইটা হচ্ছে জলিল ভাইয়ের ফোন নাম্বার, এই শোরুমের নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। জলিল ভাই, আপনার পাশে কিন্তু রেড ওয়াইন কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টয়োটার পাঁচো সিটি। এটা তো 7 সিটার, এটা 7 সিটার, এটাও কিন্তু তেলে চালিত ভাইয়া। এটাও তেলে চালিত, এটাও তেলে চালিত গাড়ি। আচ্ছা, এটার মডেলটা কত? এটা মডেল 2011, রেজিস্ট্রেশন 2015। আচ্ছা, 11 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। এটা কিন্তু ঢাকা মেট্রো গ, এটা কিন্তু 20 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, এইটা কোন? এটাও মিরপুর বিআরটি। এটাও মিরপুর বিআরটিতে পড়েছে। এবং আরেকটু কথা আমি বললি, বলেন। এটা কিন্তু ডক্টর চালিত মেহেদী ভাই। আচ্ছা, এইটা একটা ডক্টর চালিত, আমরা স্টিকার দেখতে পাচ্ছি জায়গাটা, এটা কিন্তু ডক্টর চালিত, এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে। আচ্ছা, হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল রয়েছে। আচ্ছা, আমি একটু চেক করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি অরিজিনাল গ্লাস। এটা কিন্তু আমার মুখের কথা না মেহেদী ভাই, এটা আপনি বাস্তবে দেখায় দিবেন। আচ্ছা এভরিওয়ান, যে আপনারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্রত্যেকটা পার্ট এটার অরিজিনাল। আচ্ছা, আপনি বলছেন অরিজিনাল, আপনার কোনো ক্রেতা যদি চায় যে এই আপনার শোরুমে যে কোনো গাড়ি, ভাই গাড়ি কিনতে গেলে একটা মানুষকে ট্রাস্ট করে, অনেকে ট্রাস্ট নাও করতে পারে। শিওর, একজন টেকনিশিয়ান নিয়ে আসে, কেউ বলে যে ভাই আমরা অ্যানালাইজ সেন্টারে চেক করব, গাড়িটার যে কোনো অ্যানালাইজ সেন্টারতে অ্যানালাইজ করে নিতে পারবে, ইজিলি চেক করে নিতে পারবে। আচ্ছা, সেটা কি আপনার নির্দিষ্ট তো শোরুম আপনি বলে দিবেন না? সে যেখান থেকে মন চায় সেখান থেকে করবে। আচ্ছা, রোমিও ফিরিস্তো করতে পারবে, বা যদি চায় যে রামানাতে করবে, আচ্ছা, বা ভ্যাকেলসে করবে, যে তার ইচ্ছা। সো এইটা হচ্ছে সাজু ভাই দেখছেন খুলনা থেকে, অসংখ্য ধন্যবাদ সাজু ভাই খুলনা থেকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি এটা বেজ ইন্টেরিয়র এবং টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিট কভার দেখতে পাচ্ছি। জলিল ভাই, আপনি কি এই অবস্থায় পেয়েছেন? জি, এই অবস্থায় আমি নিয়েছি। আচ্ছা, এইটা কোন এলাকায় ব্যবহার করা হয়েছিল? কি ঢাকার মধ্যে? ঢাকায় ব্যবহার করা হয়েছিল। 7 সিটের গাড়ি এটি, দেখতে পাচ্ছেন পেছনের সিটটা। তো ভাইয়া এটা তেলে ব্যবহার, আমাকে দেখাবেন পেছনের গ্লাসটা দেখি, প্লাস্টিক পেছনের গ্লাসটা। হ্যাঁ, অরিজিনালটাই রয়েছে। অরিজিনাল ভাইয়া, এই দেখেন এই স্টিকারটা কেউ দিতে? আপনি তো জানেন আমি একটু খুঁতখুঁতা, এইজন্য একটু চেক করি যে একদম ক্রেতা যেন না ঠকে, সেই চেষ্টা আমি করি। এটা কিন্তু 7 সিট।
7 সিটের আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এটা হচ্ছে কোচের অরিজিনাল লাইটটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এটা একটু যদি চেক করি দেখান, এই দেখেন কোচের অরিজিনাল লাইটটা দেখতে পাচ্ছি। সো 7 সিটের গাড়িটা আপনি বলছেন গাড়িটা তেলে ব্যবহার করে, একটু দেখাবেন আমাকে? জি জি। আচ্ছা, এটা কিন্তু টুলস, এটা টুলস, এই আপনি চাইলে সিট শোয়াও রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে সজীব ভাই কমেন্ট করেছে ভাইয়া করলা গাড়িটা আছে কিনা, করলা কোনটা চাচ্ছেন? তিনটা সেল হয়ে গেছে আজকে, এখন 2000 মডেল জি করলা আছে। আচ্ছা, জি করলা আমরা একটু আগে দেখিয়েছি, যেটা হচ্ছে আপনাদেরকে আরেকবার একটু দেখা দিব। সো এইটা হচ্ছে টয়োটার পাসো সিটি, এইটার ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে ভাই একটু বলবেন? জি ভাইয়া, ইঞ্জিনটা কি অরিজিনালটা রয়েছে নাকি চেঞ্জ করা হয়েছিল? অরিজিনালটা আছে ভাইয়া। আচ্ছা, অরিজিনালটাই রয়েছে। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন লাইভটি একটু শেয়ার করবেন আপনারা। আর এর মধ্যে কমেন্ট করেছেন শাহিম ভাই, কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? সো আমরা এই রাতের মধ্যে চলে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য, যারা একটু এই সময় একটু ফ্রি থাকেন, এই জন্য চেষ্টা করলাম যে এই সময় একটু লাইভ দিই। যারা একটু ফ্রি হয়ে বাসায় বসে একটু রিল্যাক্সি গাড়ি দেখতে চান তারা দেখতে পারেন। অরিজিনাল। আচ্ছা, আমরা লাইটটা দেখতে পাচ্ছি, অরিজিনাল লাইটটা রয়েছে, এই যে কোচের অরিজিনাল লাইটটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পার্ট এটা। আচ্ছা, প্রত্যেকটা পার্ট অরিজিনালটা রয়েছে, কোনো কালার করা হয়নি তো? আচ্ছা, এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো যে কোনো অ্যানালাইজ সেন্টারে গিয়ে চেক করে নিতে পারবেন গাড়িটার ইঞ্জিন, গিয়ার বক্স, গাড়ি অ্যাক্সিডেন্ট করা রয়েছে কিনা। আপনি আপনার মতো আপনি যে পর্যন্ত স্যাটিসফাই না হবেন সেই পর্যন্ত কিন্তু আপনি চেক করার সুযোগ কিন্তু পাচ্ছেন। আর জুয়েল ভাই ধরেন সাপোজ মনে করেন আমি এই গাড়িটা চেক করলাম, কোনো কাজ বের হলো, সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কাজ বের হতেই পারে, সেটা আমি করে সেটা কি আপনি সেটা আমার নিজ দায়িত্ব আমি করে দেব। সেটা জন্য কি এক্সট্রা পেমেন্ট করতে না? হবে? কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, কোনো পেমেন্ট করতে হবে না। সো আমরা টয়োটার পাসো সিটি দেখছি, ওটা আমার দামের ভিতরেই থাকবে, এটা কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা পাসো সিটি, এটার মডেল বলেন 2011 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমি চাচ্ছি হলো 15,50,000 টাকা। 15,50,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? না, ফিক্সড প্রাইস, আস্কিং প্রাইস। আচ্ছা, আস্কিং প্রাইসটা হচ্ছে। আচ্ছা, এর রিপ্লেসে ধরেন আমার এই বাজেটের মধ্যে আর কি গাড়ি রয়েছে? আরো গাড়ি আছে আমার কাছে, আমাকে একটু দেখান। জি, প্রিমিও দেখাই। আচ্ছা, জনপ্রিয় একটা প্রিমিয় গাড়ি দেখাই, রাস্তার রাজা গাড়ি। আচ্ছা, যারা প্রিমিয় গাড়ি কিনতে যাচ্ছিলেন, যারা হচ্ছে প্রথম জেনারেশন প্রিমিয়, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। প্রিমিয়, এটা মডেলটা কত ভাইয়া? 2004 মডেল ভাইয়া, 2009 রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার কন্ডিশন কি অবস্থা? এটাও ফ্রেশ কন্ডিশনের, ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটা সিরিয়াল কত ভাইয়া? এটা 23 সিরিয়াল একটা গাড়ি। 23 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা হয়েছে। এবং সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, সামনে পিছনে অরিজিনাল গ্লাস রয়েছে। আচ্ছা, সামনের পিছনের গ্লাসটা অরিজিনাল, একটু দেখি একটু। হ্যাঁ, গ্লাসটা দেখতে পাচ্ছি। এবং গাড়িটা যদি ভিতরে যদি আমরা দেখি, সিট কভার দেখতে পাচ্ছি লাগানো রয়েছে, বেজ ইন্টেরিয়র, এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে আফটার মার্কেট থেকে, সেটাও দেখতে পাচ্ছি। সো গাড়িটা যদি আমরা আরেকটু পেছন থেকে যদি একটু দেখি, লেগ স্পেস দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট জেনারেশন যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন, এটা কিন্তু আপনারা দেখে যেতে পারেন। এটা হচ্ছে জেএফ কার, যেটা হচ্ছে মোহাম্মদপুর 7 মসজিদ রোডে কিন্তু রয়েছে এইটা। আচ্ছা, সিএনজি কনভার্টার রয়েছে, 6 লিটার সিএনজি কনভার্টার রয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছি। এই পাশটা আমাকে একটু দেখাবেন, কোন কালার টালার করা হয়েছিল? না, ভিতরে কোনো কালার হয় না, দেখেন। আচ্ছা, ভালো করে আমি মুছিও নাই, দেখেন ময়লা লেগে আছে। আচ্ছা, ঠিক আছে। সাজু ভাই কমেন্ট করেছেন আমাকে, মেহেদি ভাই খুলনায় কবে আসবেন, আপনার সাথে দেখা করতাম, আমার বাড়ি বয়রা। অসংখ্য ধন্যবাদ। আমি কুরবানি ঈদে হয়তো বাড়ি যেতে পারি, গেলে অবশ্যই সাজু ভাই আপনার সাথে যোগাযোগ করব। সো আমরা দেখছিলাম প্রিমিও, যেটা হচ্ছে প্রথম জেনারেশন। এটা কিন্তু কেউ বানাইতে পারে না, এটা কিন্তু অরিজিনাল। কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এটা কিন্তু থাকে না। আচ্ছা, এইটা, আচ্ছা, এইটা অরিজিনালটাই রয়েছে। আচ্ছা, তো ভাইয়া এইটার মডেলটা বললেন যেন কত? 2004 মডেল, 4 এর মডেল, 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন। গাড়ি যারা ঢাকা মেট্রো 23 সিরিয়াল একটা গাড়ি। ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে নাকি? অরিজিনাল ইঞ্জিন রয়েছে ভাইয়া, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, সো এভরিওয়ান যারা হচ্ছে প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছেন প্রথম জেনারেশনের, অবশ্যই এটা কিন্তু আপনারা দেখতে পারেন। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি যদি আপনার যদি ডাউট থাকে যে গাড়ির ইঞ্জিনের ডিস্টার্ব রয়েছে কিনা, গিয়ার বক্সের প্রবলেম রয়েছে কিনা, কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজ সেন্টারে কিন্তু চেক করে নিতে পারবেন। সেটা জলিল ভাই অবশ্যই বলছিলেন যে আপনি আপনার মতো চেক করে নেন। মেহেদি ভাই, আমার কোনো সমস্যা নাই। সো আমরা প্রিমিয়াম গাড়ি দেখছিলাম। সো ইঞ্জিনটা অরিজিনালটাই জলিল ভাই বলছেন। আচ্ছা, ভিতরে কোনো কালার করা হয়েছে না? ভিতরে টাচ আপ হইছে, বাইরে আর ভিতরে কিছু হয় না। আচ্ছা, ভিতরে কোনো কিছু হয় না, টাচ আপ কিছু করা হয় নাই। সো ভাইয়া, এইটার প্রাইসটা কি চাচ্ছেন আমাকে একটু বলবেন? 15,50,000 টাকা। আচ্ছা, 15,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে প্রিমিয়াম।
প্রাইসটা কি একটু বেশি মনে হচ্ছে না ভাই? এটা প্রিমিয়াম গাড়ি ভাইয়া। আচ্ছা, এটা ভিতরে বেজ ইন্টেরিয়র, ভিতরে যদি কালো হইতো তাহলে একটু কমাইতে পারতাম। না আমি কমাই দিব ইনশাআল্লাহ, আমার শোরুমে আসলে আসতে হবে। আর যদি সেক্ষেত্রে আমার কথা যদি বলে আমার আরো কমাই দিব ইনশাআল্লাহ, আমার জন্য আরো কমিয়ে দিব। সো প্রিমিয়াম গাড়ি যারা চাচ্ছিলেন অবশ্যই এইটা দেখতে পারেন। এবার আপনাদেরকে দেখাই, লাইভে তো অনেকে ফোন দিতেছে, আমি ধরতে পারতেছি না। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই স্টেশন ওয়াগন, যাদের বাজেট 5.5 লাখ টাকার নিচে কেটে দেই। আচ্ছা, কেটে দিচ্ছে, লাইভের মধ্যে অলরেডি ফোন দেওয়া শুরু করেছে। এটা হলো 2001 মডেল, স্টেশন ওয়াগন, 2005 এর রেজিস্ট্রেশন, 1 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল গাড়ি এবং সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে। মিরপুর বিআরটি তে গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি ভাই। আচ্ছা, কিন্তু 100 ওয়াগন 2001 মডেলের গাড়ি এত ফ্রেশ থাকে না। আচ্ছা, এটার মেইনটেনেন্স খরচ কেমন আসবে? এর মেইনটেনেন্স খরচ কম, ওই 1500 সিসি যেটা, এটার ওই খরচ। আচ্ছা, এটা ট্যাক্সটা কত আসবে? এটা ট্যাক্স ভাইয়া, কারণ আমি অনেক জায়গায় ভাইয়া আমি বলি 31000 টাকা। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমি অনেক জায়গায় ব্লগ করতে এইজন্য যাই না, দেখা যায় যে যেটার ট্যাক্স 50,000 প্লাস লাগবে ওইটাকে দাম অনেক কমায় বলে, ক্রেতারা কম প্রাইসের জন্য গাড়ি কেনার পরে কিন্তু এটা ঠকে। সো আপনার তো এই ধরনের কোনো গাড়ি না। আচ্ছা, এইটা স্টেশন ওয়াগন, এটা মডেলটা কত জানি বলেন? 2001 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, 1 এর মডেল, 5 এ হচ্ছে রেজিস্ট্রেশন, স্টেশন ওয়াগন। যারা হচ্ছে ঢাকার বাইরে চালাতে চান বা ঢাকার মধ্যে চালাতে চান, প্রাইভেট ইউজ করতে চান অথবা উবারের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, এরকম গাড়ি আপনাদেরকে দেখাই। পিছনে ভালো একটি স্পেস রয়েছে এবং কি অ্যান্ড্রয়েড মনিটর নাই, কিন্তু এখানে অরিজিনাল যে সেটটা, সেই সেটটা দেখতে পাচ্ছি। সিট কভার লাগানো রয়েছে এবং গেটগুলো যদি আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, গেটগুলো কিন্তু আমি ইজিলি খুলছি এবং ইজিলি বন্ধও করছি। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আপনাদেরকে এই পাশে যদি দেখাই, দেখেন সিলিংটাও দেখতে পাচ্ছি ফ্রেশ হচ্ছে এবং এই গাড়ি কিন্তু সিএনজি কনভার্ট করা। পেছনে যদি গ্লাসটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন পেছনের গ্লাসটা কিন্তু অরিজিনালটাই রয়েছে, যেটা জাপান থেকে ইম্পোর্ট করার সময় যেই গ্লাসটা ছিল সেটাই কিন্তু এখন রয়েছে। তার মানে হচ্ছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর এই গাড়িগুলি নর্মালি আপনারা অ্যানালাইজ সেন্টার নিয়ে যদি চেক করতে চান, ওখানে চেক করতে চায় না, এত পুরাতন গাড়ি। তো সেই ক্ষেত্রে এটা আপনার একজন টেকনিশিয়ান যে কিনা গাড়ি সম্পর্কে ভালো বুঝে, তাদেরকে দেখিয়ে নিতে পারেন আপনারা। এটা কিন্তু অনেক স্পেস পিছনে, 80 লিটার সিএনজি বসানো, তারপর কিন্তু অনেক স্পেস। আচ্ছা, এরপরে আপনি মনে করেন এটা চাইলে ভাড়াও চালাতে পারবেন, না অনেকে গ্রামে ভাড়া চালাতে চায় পারবে। তারপর অনেকে রয়েছে এয়ারপোর্টে চাচ্ছে যে ভাইয়া একদম আরামসে চালাতে, যেরকম মুন্সিগঞ্জ বা আদার্স আছে না ঢাকার চালাতে পারবে মধ্যে, একদম আরামসে চালাতে পারবে। আচ্ছা, এর মধ্যে জসিম ভাই লিখছেন, মেহেদী ভাই অনেক দিন পর কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। জসিম ভাই আজকে এদিক থেকে যেতে যেতে জলিল ভাইকে পেয়ে গেলাম, শোরুমটা খোলা ছিল রাতের মধ্যে, চিন্তা করলাম কম প্রাইসের গাড়ি আজকে একটু দেখিয়ে দিয়ে আমার ক্রেতাদেরকে, এবং গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এটার প্রাইসটা কি বলেন আমাকে একটু বলেন তো? এটা প্রাইসটা হলো 5,20,000 টাকা। আচ্ছা, 5,20,000 টাকা। আমার ক্রেতাদের জন্য যদি আসে তাদের জন্য ডিসকাউন্ট 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, জান। তার মানে 5 লাখ টাকার মধ্যে এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন, যাদের বাজেট 5 লাখ টাকা, তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। শোরুমে এসে যদি কথাবার্তা বলেন, আমার কাছে মনে হয় প্রাইসটা আরেকটু, জলিল ভাই যদি কথা বলেন, খুব ভালো মনের মানুষ ব্যক্তি, এবং একটু আগে একটা গাড়ি আমরা কথা বলতে বলতে অলরেডি হয়তো কাল সোল্ড হয়ে যেতে পারে। তো জলিল ভাই, এইটা হচ্ছে মডেলটা বললেন কত জানি? এটা মডেল হলো 2001, রেজিস্ট্রেশন 2005। আচ্ছা, ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল, 1331 সিসি গাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে 5 লাখ টাকা আপনি বলে দিচ্ছেন। সো এরপরে আমরা চলে যাচ্ছি, যারা হচ্ছে ছোট গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি একটা গাড়ি দেখাই, সেটা হচ্ছে অ্যাকোয়া। এই গাড়িটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, একজন ক্রেতার সাথে আমরা অনেকক্ষণ ধরে বসে কথা বলছিলাম। টয়োটা অ্যাকোয়া, এই গাড়িটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি। কিছুক্ষণ আগে কথা হয়ে গেছে, কিন্তু উনি কালকে এসে বলছে অ্যাডভান্স করবে। আচ্ছা, আমাকে যেহেতু অ্যাডভান্স দেয় না, সেই জন্য আমি বলছি যে আমি কিন্তু ভিডিও করব। আচ্ছা, ভিডিও করতেছি, অ্যাডভান্স আমি হাতে পাই না। যে ক্রেতা ভাই আমার নিয়ে কথা বলছিল, তিনি কিন্তু আপনাদের মধ্যে একজন, যে কিনা আমার কাছে এর আগে গাড়ি নিয়েছেন। তার বাসা মোহাম্মদপুর এর আশেপাশে, মানে 7 মসজিদের আশেপাশেই রয়েছে। সো আমরা অ্যাকোয়া গাড়িটা একটু দেখাই। এটা মডেলটা কত ভাইয়া? এটা মডেলটা হলো 2013, রেজিস্ট্রেশন 2020। আচ্ছা, 13 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন, যেটা সিরিয়াল নাম্বার হচ্ছে 43 ঢাকা মেট্রো গ 43 সিরিয়াল। তার মানে হচ্ছে এই গাড়িটি যখন কেনা হয়েছিল তখন ছিল করোনা কালে কেনা হয়েছে, 2020 সালে। তার মানে হচ্ছে গাড়িটা করোনার মধ্যে 2 বছর তাহলে ব্যবহার করা হয়নি, যা ব্যবহার করা হয়েছে তার মানে বসা ছিল।
সো এইটার কন্ডিশন কি অবস্থা আমাকে বলো? এটা মাশাআল্লাহ অনেক সুন্দর কন্ডিশন। এটা কিন্তু প্রজেকশন হেডলাইট সহকারে কিন্তু। আচ্ছা, এটা সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে। আচ্ছা, এবার এসি পারমাস, আপনি ব্যাটারি পারমাস অনেক সুন্দর পাবেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস বলি আপনাকে, অনেকে ক্রেতা রয়েছে যারা হচ্ছে হাইব্রিড গাড়ি কিনতে গেলে একটু ডাউট থাকে যে ভাইয়া ব্যাটারি ডিস্টার্ব দিতে পারে, ব্রেক বুস্টার ডিস্টার্ব দিতে পারে। চেক করে নেবেন, আচ্ছা, অ্যানালাইজ করে নেবেন, যে কোনো অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে পারবেন ব্রেক বুস্টার ঠিক রয়েছে কিনা, কিংবা গিয়ার বক্স ঠিক রয়েছে কিনা, কিংবা ব্যাটারি হেলথ ঠিক রয়েছে কিনা। আপনারা আপনাদের মতো চেক করে নেবেন। যদি কোনো মেজর প্রবলেম পান সেই ক্ষেত্রে গাড়িটির ডিল আপনি করবেন না, ক্যান্সেল করে দিবেন। আর টুকটাক যদি কোনো কাজ থাকে সেটা আমি করে দিব, সেটা জলিল ভাই করে দিবে। আমরা একটু গাড়ির ভিতরে কন্ডিশন দেখাই। এটা হচ্ছে 2013 মডেল, 13 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন, 20 হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা যদি গাড়িটা একটু ভিতরে দেখাই, দেখেন প্যাডগুলো খেয়াল করে দেন। 13 মডেল গাড়ি অনেকে দেখেছেন, কিন্তু এইরকম গাড়ি কিন্তু বেজ ইঞ্জিনিয়ার গাড়ি পাবেন। আচ্ছা, এর মধ্যে সজীব কবির ভাই লিখেছেন 500 আছে কিনা, প্রাইস কত পড়বে? 500 নাই, 500 রিপ্লেস আমি একটা গাড়ি দেখাবো, এটা 100% আপনার জন্য সুইটেবল হবে। কবির ভাই এটা একটু আপনি আমাদের সাথেই থাকেন, আমি আপনাকে দেখাবো। আচ্ছা, এটাও আমি আপনাকে দেখা যাচ্ছে কি স্টার্ট, আর সিট কভার কিন্তু লাগানো রয়েছে। জি, গাড়ির সাথেই রয়েছে। আচ্ছা, আমি কিছু করি নাই, এইভাবে আনছি। আচ্ছা, এই কন্ডিশনে কিন্তু রয়েছে। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন, সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু ফ্রেশ রয়েছে। আর আমি যদি গাড়িটার পেছন থেকে যদি দেখাই, গাড়িটা মোটামুটি আমারও খুবই পছন্দ হয়েছে, কারণ এই গাড়িটা নিয়ে দীর্ঘ 1 ঘন্টা আমি এটা টেস্ট ড্রাইভে ছিলাম, আমরা আধা ঘন্টার উপরে গাড়ি চালিয়েছি। সো আমার খুব পছন্দ হয়েছে। সো যেমন যারা অ্যাকোয়া গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফরেস্টারের গাড়ি ভাইয়া, হ্যাঁ এটা দেখেছি এবং গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আমাকে একটু পেছনে ব্যাক গেলে আমার অডিয়েন্সদেরকে একটু যদি দেখেন, যারা অ্যাকোয়া গাড়ি কিনতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। পিছনে অনেক স্পেস রয়েছে, এবং কি দেখেন সিলিংটাও দেখেন, সিলিংটা কিন্তু ফ্রেশ হয়েছে। আমি যদি একটু আপনাকে একটু যদি দেখাই, দেখেন ভেতরে কোনো কালার কি করা হয়েছিল? না, কোনো কালার হয় না ভাই, বডিতেই কালার হয় না, ভিতরে কালার হবে কোথা? এই দেখেন অরিজিনাল কালার, এই টায়ারটা এখনো খোলা হয় না, টায়ারটা এখন পর্যন্ত খোলা হয়নি, এখনো ইউজ হয় না, এই টায়ারটা এখন পর্যন্ত ইউজ হয় নাই। এইগুলো দেখলে বুঝবেন। আচ্ছা, এর মধ্যে এক ভাই লিখেছে ভাইজান, কামাল ভাই লিখেছেন, বা উনি লিখেছেন কিস্তির কোনো সুবিধা রয়েছে কিনা? কিস্তির কোনো সুবিধা এখানে নাই। সো ভাইয়া এইটার মডেলটা হচ্ছে 2013 মডেল, আর 20 হচ্ছে রেজিস্ট্রেশন। সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আপনি 1350 চাচ্ছি মেহেদী ভাই। 13,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্স প্রাইস না, আপনারা কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর জলিল ভাই, এটার পেপারস আপলোড কেমন পাওয়া যাবে? যে আমি পেপারসটা 40 দিনের মতন আসছে, 1.5 মাসের মতন। আচ্ছা, এটা যদি কারোর সাথে কথা হয় আমি পেপারসটা করে দেব, তার 50 এটা পেপারস আপনি করে দিবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাই যে গাড়িটা ভাইয়া বলছিলেন যে ভাইয়া 500 রয়েছে কিনা, আমি আপনাকে এক ঝলক দেখা যাই। আমি আপনাকে যদি সাজেস্ট করি, আপনি টয়োটা প্লাস দেখতে পারেন, যেটা মডেলটা হচ্ছে এইটার 2001 মডেল, 4 হচ্ছে রেজিস্ট্রেশন। গাড়িতে তেলে ব্যবহার করা হয়েছে, ঢাকা মেট্রো ক 1000 সিসির গাড়ি, এটা কিন্তু দেখতে পারেন। আর এইটার যেহেতু তেলে ব্যবহার করা হয়েছে, তো আপনার বাজেটের মধ্যে কিন্তু আপনি এটা দেখতে পারেন। এই গাড়ির প্রাইস যেটা জলিল ভাই চাচ্ছিলেন 7,30,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি কিন্তু দামাদামি করার একটা সুযোগ কিন্তু রয়েছে। আর শোরুম অ্যাড্রেসটা আমি আরেকবার একটু বলে দিই, এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, যেটা কিনা হচ্ছে 7 মসজিদে, আপনি গুগলের ম্যাপে যদি 7 মসজিদে দেখেন, ঠিক 7 মসজিদের সামনে যে বাগানটা রয়েছে, সেই বাগানের সামনে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন জেএফ কার, যেটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু কাছে। সো এটা কিন্তু আপনি দেখতে পারেন ভাইয়া। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এখানে রয়েছে টয়োটা রাশ দেখতে পাচ্ছি। ভাইয়া এটা মডেলটা কত? এটা 2006 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু টয়োটা রাশ। আচ্ছা, রাশ তার মানে এই জিপ গাড়িটা হচ্ছে ট্যাক্স নরমাল, এটা কিন্তু ভাই প্রাইভেটের আয়কর দিয়ে আপনি জিপ চালাবেন। আচ্ছা, সো এইটার মডেলটা কত জানি বললেন? এটা মডেল 6, রেজিস্ট্রেশন 2008। আচ্ছা, আপনার নাম্বার প্লেটটা খুবই সুন্দর, ডেফিনেটলি আপনার নাম্বার প্লেট দেখে। ভাই এটা কিন্তু আরেকটা জিনিস আছে, এটাও কিন্তু তেলের গাড়ি। আচ্ছা, এইটাও তেলের গাড়ি? ম্যাক্সিমাম গাড়ি আমার তেলে। আচ্ছা, ম্যাক্সিমাম গাড়ি তেলের? আমার তেলের গাড়ি। আপনি কি তেলের গাড়ি কালেকশন বেশি করেন? বেশি করি। আচ্ছা, এটাও তেলের গাড়ি। ভাই এটা কালারটা কি? এটা ভাই ঘিরে, মেটালিক ঘিরে, গ্রে কালার। জি। আচ্ছা, আমাকে একটু ভিতরের কন্ডিশন দেখাবেন। আমি এখানে দেখতে পাচ্ছি মেহেদী ভাই এটা সামনে শেষ করে তারপর আমরা পিছনে যাই। আমি গ্লাসটাকে দেখি, গ্লাসটা আমি দেখতে পাচ্ছি সেন্সর রয়েছে, অরিজিনাল গ্লাসটা। অ্যাকচুয়ালি অরিজিনাল যে আমি পাই আমার কাছে খুবই ভালো লাগে, যে সামনের গ্লাসটা যখন অরিজিনাল থাকে আমার গাড়িটা প্রচুর ঝোঁকটা বেশি থাকে। আচ্ছা, আমরা সামনে একটু শুরু করি। এটা কিন্তু এইচআইডি প্রজেকশন সহকারে লাইট, এটা হাই গিয়ারের গাড়ি, এবং এটা কিন্তু সামনে পিছনে ভিভো বাম্পার রয়েছে। আচ্ছা, এর মধ্যে ভাইয়াকে যে গাড়িটা দেখালাম কামাল ভাই লিখেছেন, আমি যদি কিছু অ্যাডভান্স করি 2 মাস পরে
নেই সেটা কি দেওয়া যাবে? না, সম্ভব না, সেটা দেওয়া সম্ভব না। যদি 50% করে, 50% ধরো উনি 50% অ্যাডভান্স করে আপনাকে টাকা দিয়ে দিল 2 মাস পরে, সেটা আপনার সাথে আলোচনা সাক্ষেপ কথা আলোচনা করতে পারবেন। সেটা ভাইয়া আপনি আলোচনা বাই ফোনে করে ফেলেন। জলিল ভাইয়ের প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 0172072381819, এই নাম্বার হচ্ছে জলিল ভাইয়ের। আপনি লাইভ শেষে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা সামনের গাড়ির কন্ডিশন যদি দেখি, এটা কিন্তু সামনে পিছনে গ্লাস দেখতেছেন কিন্তু অরিজিনাল, সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। আচ্ছা, অরিজিনাল। এই গাড়ির মধ্যে কোনো কমতি নাই। আচ্ছা, এর মধ্যে একটা মনিটর আছে 45,000 টাকা দিয়ে লাগানো আছে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, এটা আপনি মাইন্ড করেন না। এটা হচ্ছে অনেক জায়গায় দেখেছি আমি যে আদার্স কিছু ভাইরা রয়েছে যারা ব্লগিং করে, অনেক গাড়িতে আমি দেখেছি যে সিট মানে পিছনে সিএনজি খুলে বলছে যে গাড়িটা অরিজিনাল তেলে। আপনার কি এরকম কোনো গাড়ি রয়েছে? না ভাই, যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমাকে জরিমানা হবে 50,000 টাকা। আচ্ছা, এই কথাটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি যে অনেস্টি নিয়ে একটা বিজনেস করছেন, এটা ভালো লাগে, কারণ কেউ প্রমাণ করে দিতে পারে ভাই। এবং চারটা টায়ার কিন্তু নতুন, এটা কিন্তু আপনি সুন্দর করে দেখায় দিবেন। আচ্ছা, চারটা টায়ার নতুন, একদম নতুন কন্ডিশন রয়েছে, এবং পাদানিও দেখতে পাচ্ছি জায়গাটায় সুন্দর একটি পাদানি লাগানো রয়েছে। পেছনে যদি দেখি, হ্যাঁ, চাকাগুলো আপনি যেরকম বলছিলেন চারটা টায়ার নেবে। ভিতরটা দেখেন আপনি, ভিতরটা যদি আমি একটু যদি দেখি, মনিটরটা 45,000 টাকা দিয়ে লাগানো হয়েছে, সিট কভারটাও নতুন। আমি আগে প্যাডগুলো কিছু করতে হবে না ভাই। দেখেন প্যাডটা কি, যদি বেশি ইউজ হইতো মেহেদী ভাই, এই প্যাডটা কিন্তু এত সুন্দর থাকতো না। দেখেন আপনি, ডেফিনেটলি এই ড্রাইভারটা কিন্তু এখানে ধরে। হ্যাঁ, এটা কিন্তু এক লালমাটিয়াতে ওনার বাসা, এক ভদ্রলোক, মুরব্বী মানুষ, 4 জন সরকারি চাকরি করতো। আচ্ছা, কিন্তু উনি এখন আসলে গাড়িতে ওঠার মতন বয়স ওনার নাই। আচ্ছা, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে, সিট কভার লাগানো, এটা লেদার সিট। ওনার ছেলেটা দুবাইতে নিয়েছে মনিটরটা। আচ্ছা, এটা দুবাই থেকে আনা? জি, ওনার ছেলে নিয়ে আসছে। অরিজিনাল গ্লাস যেটা বলছিলেন, দেখেন অরিজিনাল গ্লাসটা দেখতে পাচ্ছেন, এবং কি আমি আপনাদেরকে দেখাই সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। সো এভরিওয়ান, যারা অনেক দিন ধরে রাজ খুঁজছিলেন আমার পেজে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না। যারা অরিজিনাল তেলের গাড়ি খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। লেগ স্পেস কিন্তু আপনি মোটামুটি ভালো একটা পাবেন, এবং কি এই পাশে যদি দেখি, এই পাশে দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ রয়েছে। সো এইটা কিন্তু আমরা আপনাকে যদি গাড়িটার পেছনে যদি গ্লাসটা যদি দেখাই, প্লাস পেছনের গ্লাসে দেখেন এই যে অরিজিনাল গ্লাস, যেটা বলছিলাম আমি, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আমাকে এবার পেছনের রাশের সৌন্দর্য হচ্ছে এই স্পেয়ার চাকা, স্পেয়ার চাকা রাখার আরো একটা জিনিস আছে কিন্তু ভাইয়া, পাদানিটা। না না না, এটা স্পয়লার, স্পয়লারটা, এখানে কিন্তু ব্রেক লাইট আছে। না, স্পয়লার, দেন পাদানি, এবং হচ্ছে আপনার স্পেয়ার চাকা, আবার রূপবানও আছে উপরে, আবার রূপবানও রয়েছে। মানে এই চারটা হচ্ছে গাড়ির সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। সো অনেক রাশের মধ্যে আপনারা দেখেন পাদানি পাবেন না, যদি স্পয়লার পান তাহলে আপনি হচ্ছে পেছনের এটা নরমালি থাকে, কিন্তু স্পয়লার থাকে না, বাম্পার থাকে না, পাদানি থাকে না, তারপর হচ্ছে রূপবার থাকে না, আমি এটা দেখে ভিতরটা দেখে, এটা যে তেলে চালিত, একটু দেখে। আচ্ছা, এইটা তেলে ব্যবহার করা হয়েছে, তেলে চালিত। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এভরিওয়ান, এই পাশে যদি সিলিংটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, আর গরমের মধ্যে আমরা অলরেডি ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছি। ভাইকে টিস্যু দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভাই, এইটার চেক করার কিছু নাই, তারপরেও আপনাকে যে প্রশ্ন, ভাই যে আমি তো একবারই কিন্তু বলেছি মেহেদী ভাই, যে কোনো জায়গাতে লাইসেন্স করে নেবেন। পেপার সাপোর্ট কেমন? টয়োটার অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছি, পাবেন পেপার। টয়োটার ইম্পোর্ট করা যে স্টিকার, সেটা অরিজিনাল। যে গ্লাসটা আমি দেখতে পাচ্ছি, এটা গ্লাসটা, এই যে গ্লাসের নাম্বারগুলো, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনালটাই রয়েছে। সো এভরিওয়ান, আপনারা যারা তেলের রাজগাড়ি খুঁজছিলেন, অরিজিনাল গ্লাস, পেছনের গ্লাস, এবং কি চারটা চাকা, ভাইয়া এইটা নিলে কি এখন কোনো কাজ করতে হবে? মেহেদী ভাই, কোনো কাজ নাই, যদি আপনি কাজ দেখাইতে পারেন, হ্যাঁ, তাহলে আমি কাজ নিজ দায়িত্ব করে দিব। আচ্ছা, সাপোজ মনে করেন আমি আমার একটা ব্যক্তিগত ড্রাইভার নিয়ে আসলাম, যে চালা টালা দেখলো যে ভাই বলো টুকটাক কাজ, সেটা তো আপনি করেই দিবেন 100%। আর যদি আমি কনফিউজ থাকি, তাহলে আমি অ্যানালাইসিস সেন্টারে চেক করে দেবো। আপনি মালিকানা ছাড়া কি আমাকে গাড়ি দিবেন? আমার ঘর থেকে মালিকানা ছাড়া গাড়ি বের হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে আমাকে সাথে সাথে মালিকানা, সাথে মালিকানা। আচ্ছা, মালিকানা ধরেন আমি এখন সাথে সাথে করলাম, আমি কয় দিনের মধ্যে ফিঙ্গার দিতে পারবো, এবং স্মার্ট কার্ড কয় মাসের মধ্যে? ম্যাক্সিমাম ধরেন 1 মাস। 1 মাস, কিন্তু আমি আগে করি, কিন্তু আমি টাইমটা আপনার কাছে বাড়ায় নিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমি স্মার্ট কার্ড 3 মাসের মধ্যে পেয়ে 3 মাসের মধ্যে পেয়ে যাবে। মানে 1 মাস আমার ফিঙ্গার দিতে হবে, 1 মাস, মানে আমার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে 1 মাস, আর স্মার্ট কার্ড পাবো 3 মাসের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন আমাকে একটু বলেন তো? এটার প্রাইসটা চাচ্ছি আমি 14,30,000 টাকা। 14,30,000 টাকা। এভরিওয়ান, যারা রাজগাড়ি খুঁজছিলেন, ফ্রেশ গাড়ি, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যে এটা কিন্তু ফিক্সড প্রাইস না।
আপনারা কিন্তু দামাদামি করার সুযোগ কিন্তু রয়েছে। জলিল ভাই আমাকে যদি এই সর্বশেষ গাড়িটা যদি একটু দেখান। ভাইয়া এইটা কি বলবো ভাইয়া, এটা তো মানে এত সুন্দর একটা গাড়ি, 39 হ্যাঁ এটা 10 এর মডেল, এটা কিন্তু লিমিটেড ভার্সন, জি লিমিটেড ভার্সন। আপনি বলেন না, আমি একটু জিজ্ঞেস করি আমার অডিয়েন্স থেকে কয়জন চিনে ভাইয়া, বলেন তো এটা কি গাড়ি, দেখি কে বলতে পারে যে এটা কি গাড়ি, দেখি কয়জন বলতে পারে এটা কি গাড়ি, দেখি কে কে বলতে পারে আমার যারা রয়েছে ভাইরা। এইটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, অনেক ভাই এখনো কমেন্ট করে নাই, এটা হচ্ছে এক্সিও ফিল্টার, অনেকে এক্সিও বলবেন, এটা হচ্ছে এক্সিও ফিল্টার। ভাই এটা মডেলটা কত? 2010, রেজিস্ট্রেশন 2015, 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। যারা এক্সিও ফিল্টার গাড়ি কিনতে যাচ্ছেন এটা দেখতে পারেন। ভাই এটা কি তেলে ব্যবহার করে নাকি না ভাই এটা এসি এলপিজি করা আছে। এলপিজি তে মেহেদী ভাই আপনি খালি এক্সিও ফিল্টার বলেন আর কিছু বললেন না, এটা কিন্তু জি ভার্সনের গাড়ি, জি অডিশনের। আচ্ছা জি অডিশনের, হ্যাঁ নালে কি হবে আপনার ভিউয়ার্সরা বুঝতে পারবে যে এটা জি অডিশনের গাড়ি। আচ্ছা আমাকে একটু খুলে ভিতরে একটু দেখান। দেখেন এটা কিন্তু সফট টাচ এসি রয়েছে। আচ্ছা সফট টাচ এসি রয়েছে, প্রজেকশন হেডলাইট, সিট কভার কোনো ব্যবহার করা নাই, অরিজিনাল সিট, ছেঁড়া ফাড়া রয়েছে কিনা আপনি নিজ চোখে কিন্তু দেখে নিতে পারবেন। কভার লাগানো থাকলে অনেকের ডাউট থাকে ভাইয়া ভিতরে ছেঁড়া রয়েছে কিনা, এটা কিন্তু সেই অপশনটা নাই। দেখেন প্যাডগুলো থেকে যদি দেখি আপনাদেরকে দেখাচ্ছি, প্যাডগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং কি সিলিংটাও যদি দেখেন সিলিংটাও দেখতে পাচ্ছি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। আর চাকাগুলো যদি বলি ভাই, চাকাগুলো সুন্দর রয়েছে, টায়ারগুলো প্রত্যেকটা টায়ারে নতুন, 1 বছর কি ইউজ করতে পারবো? 1 বছর তো অনায়াসে চলবে, 4টা টায়ার। আচ্ছা এটা কিন্তু এলপিজি করা গোলটা, ওই টায়ার সিস্টেম যেটা। আচ্ছা একটু যদি খুলে দেখাবেন আমাকে। এই দুটো দেখাবেন না ভাইয়া? আচ্ছা ফোরিস্টারের গাড়ি, ফোরিস্টারের গাড়ি কিন্তু অরিজিনাল গ্লাস এবং স্পয়লার রয়েছে। আমার অরিজিনাল গ্লাস, আমার অরিজিনাল গ্লাস দেখলে খুব ভালো লাগে, যে অরিজিনাল গ্লাস। নাম্বার প্লেটটা দেখেন না ভাইয়া কত সুন্দর, নাম্বার প্লেটটাও সুন্দর, 39 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। আচ্ছা এই গাড়িটি, এটা মেহেদী ভাই এই দেখেন। আচ্ছা সিএনজিটা দেখেন আপনাকে, এলপিজি কিন্তু, ও এলপিজি কনভার্ট করা, আমি তো মনে করছি তেলের, কারণ আমি সিএনজি খুঁজতেছি। আচ্ছা এটা আরেকবার একটু দেখাবেন, এটা হচ্ছে এলপিজি করা, এলপিজি টায়ার, এলপিজি যেটাকে টায়ার বলে, টায়ার সিস্টেম। অনেকে হচ্ছে সিলিন্ডারটা দেখেন, এটা কিন্তু এলপিজি, তার মানে হচ্ছে এইটা আপনি ঢাকার পরে স্পেস পাচ্ছেন, আপনি লং ট্যুরে যাওয়ার জন্য একটি স্পেস পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এটা ভাড়াও খাটাইতে পারেন, প্রাইভেট ইউজ করতে পারেন। স্পেস যে পরিমাণ পাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে আপনি এয়ারপোর্টে টিপও কিন্তু মারতে পারবেন। আর অ্যাক্সিডেন্ট হিস্টোরি যেটা বলছিলাম, দেখেন বেডগুলো দেখতে পাচ্ছি, বেডগুলো কিন্তু ফ্রেশ রয়েছে। জলিল ভাইয়ের কাছে আর কিছু বলার নেই, কারণ জলিল ভাই প্রথমেই বলে দিয়েছে আমার গাড়ি যে কোনো অ্যানালাইজ সেন্টারে গিয়ে আপনি আপনার মতো কিন্তু চেক করে নিতে পারেন। আমাকে এটার যদি ইঞ্জিন কন্ডিশন সর্বশেষ দেখাবেন, এটার যে ইঞ্জিনটা কি অরিজিনালটা রয়েছে নাকি চেঞ্জ? না ভাই অরিজিনাল ইঞ্জিন, অরিজিনালটাই রয়েছে। জি অরিজিনাল। আচ্ছা এটার ভিতরে কিছু চেঞ্জ নাই মেহেদী ভাই। আচ্ছা দেখতে পাচ্ছি। সো এইটা মার্সেলগুলো যদি দেখি, মার্সেল কোনো রং করা হয় নাই, আমি দেখতেই পাচ্ছি। আপনারাও দেখেন মার্সেলের কালারটা একটু চটে গেছে, কোনো কালার করা হয়নি, অরিজিনাল স্টিকার এখানে দেখতে পাচ্ছি। আর এই দেখেন গাড়ির এই ভিতরের অংশটা দেখেন, অরিজিনাল যা দেখতে পাচ্ছেন, কোনো কালার এখানে হয়নি, এখানে কিন্তু স্ক্যাচ রয়েছে। জলিল ভাই যা কথা বলে আমি দেখতে পাচ্ছি ওনার কথায় কাছে কিন্তু মিল পাচ্ছি। সো আপনারাও কিন্তু গাড়ি কিনতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। আমি আপনাদেরকে বলি জলিল ভাইকে আপনারা একবার হলেও ট্রাস্ট করতে পারেন। সো জলিল ভাই এইটার মডেলটা জানি কত বললেন? এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন 2015। আচ্ছা 10-এর মডেল, 39 সিরিয়ালের রেজিস্ট্রেশন। জি 39 সিরিয়ালের একটা গাড়ি। আচ্ছা ঢাকা মেট্রো গো, ঢাকা মেট্রো 1500 সিসি ভিভিটাই ইঞ্জিন। এইটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইসটা চাচ্ছি 1550 ভাইয়া, 15,50,000 টাকা। যাবার এটা তো ফিক্সড প্রাইস না, এটার পেপারস আপডেট কেমন পাওয়া যাবে? পেপারস আপডেট আছে, আপডেট রয়েছে। আচ্ছা যাবার আগে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিন। জি আমার অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, আচ্ছা, এবং সুপার মার্কেটের পিছনে 7 মসজিদের উল্টা দিকে, এবং 7 মসজিদের যে বাগান বাড়িটা আছে না, ঠিক বাগান বাড়ির সামনেই, এবং ওরিয়েন্টাল বিল্ডিং, এবং 20/G বাসবাড়ি, এবং আমার শোরুমের নাম হলো JF কার্স। আচ্ছা সো আপনার এখানে আমার শোরুমের নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে স্ক্রিনে ফোন দিলে আমাকে পেয়ে যাবে। আচ্ছা তাহলে আজকে আমরা কি কি গাড়ি দেখালাম একটু শর্টকাট বলে দেন। জি আমরা অ্যাকোয়া দেখাইছি, 100 ওয়াগন দেখাইছি, তারপরে আমরা প্রিমিও দেখাইছি, 500 সিটি দেখাইছি, জি কোলা দেখাইছি, টয়োটা প্লাস দেখাইছি, টয়োটা ফিল্ডার দেখাইছি, টয়োটা রাশ দেখাইছি। আচ্ছা এর বাইরে আপনার কাছে আপকামিং গাড়ি আর কি আছে? আরো গাড়ি আছে আমার কাছে। কি কি গাড়ি আছে? টয়োটা এক্সিও ফিল্টার আছে আরো। আচ্ছা তারপরে আপনার এলিয়ান আছে একটা 6 এর। আচ্ছা তারপরে আপনার একটা ইয়ে আছে কি বলে হাইব্রিড এক্সিও 2015 মডেলের আছে। আচ্ছা
হ্যাঁ যদি কেউ চায় এর মধ্যে আবার এক্সট্রা আছে একটা 6 এর কাজ চলতেছে। আচ্ছা, আপনার এই ফোন নাম্বার তো হোয়াটসঅ্যাপ, কেউ যদি অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বারে ফোন দিলে আমাকে পেয়ে যাবে এবং কি গাড়ি আছে কি কালেকশন আছে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে আপনাকে, অল টাইম আমাকে হোয়াটসঅ্যাপে পাবে। ওকে জলিল ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে। জি আপনাকে ধন্যবাদ মেহেদী ভাই, আমাকে সময় দেওয়ার জন্য গরমের মধ্যে আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো এভরিওয়ান, আপনারা যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছিলেন অবশ্যই কিন্তু দেখে যেতে পারেন। আমি আপনাদেরকে এক এক করে আরেকবার একটু শর্টকাট যদি একটু বলে দিই, যারা অনেকে মাঝখানে লাইভে জয়েন্ট হয়েছিলেন তাদের জন্য একটু বলে দিই। এখানে রয়েছে টয়োটার ফিল্ডার, যেটা হচ্ছে টয়োটার ফিল্ডার, এই গাড়িটি দেখতে পারেন। এটা হচ্ছে মডেলটা বলে দিচ্ছি 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। এখানে রয়েছে টয়োটার রাজ, যারা তেলের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। যারা হচ্ছে ওল্ড শেপের জি করলা গাড়ি কিনতে যাচ্ছেন, যেটা মডেল হচ্ছে 2000-এর প্রথম জি করলা, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর যাদের বাজেট রয়েছে 7 লাখ টাকার মধ্যে তারা কিন্তু টয়োটার প্লাস দেখতে পারেন, যেটা মডেলটা হচ্ছে 2001-এর মডেল আর রেজিস্ট্রেশন করা আছে 4-এ, এটা দেখতে পারেন। যাদের বাজেট 5 লাখ টাকা তারা কিন্তু দেখতে পারেন আজকের টয়োটা স্টেশন ওয়াগন 1-এর মডেল, 5-এ হচ্ছে রেজিস্ট্রেশন। আর যাদের বাজেট 15 লাখ টাকা একটু বেশি তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন, যেটা হচ্ছে এফ প্রিমিয়ার 2004-এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন করা। আর সর্বশেষ যে গাড়িটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাকোয়া, যেটা মডেলটা হচ্ছে 2013-এর মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন, এটাও কিন্তু আপনারা দেখতে পারেন। সো এভরিওয়ান, এই রাতের মধ্যে লাইভে আসলাম, অবস্থা দেখেন ঘেমে একদম টোটা শেষ হয়ে গেছি। আপনারা যদি মনে করেন একটু কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই লাইভটা আপনারা একটু কষ্ট করে আমার জন্য একটু লাইভটা সবাই শেয়ার করবেন। আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কী গাড়ি চাচ্ছেন। আমি চেষ্টা করব এই গরমের মধ্যে আপনাদের সঠিক গাড়িটাই খুঁজে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে লিখবেন কীভাবে লাইভগুলো ভালো করে কীভাবে কোন সাইডটা দেখালে আপনাদের জন্য ভালো হয়। সবাই ভালো থাকবেন, গুড নাইট, আসসালামু আলাইকুম।